তোমার মার ফোন নাম্বার দাও। আমার কেউ নাই। তোমার মা বাবা ভাই বোন কেউ নাই? সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো, আমি আপনার বলছি আমি আপনার বিয়া করবো। আমি এই সংসার মানি না। আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই নোট রাখবে। তুমি কি জন্য নাম তোমার? সন্দেশ। সাইলেন্ট সন্দেশ, খুবই সুন্দর নাম। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। কে কে আছে তোমার ফ্যামিলিতে? তো ফ্যামিলিতে বাবা আছেন, আমি দুজন। রসগোল্লা নাই? আহা, বাবার ডায়াবেটিস তো রসগোল্লা খাওয়া নিষেধ। কি করেন তোমার বাবা? তুমি বিজনেস করো। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, তুমি গ্যাপ দিয়েছো। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার, খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা আর হয়নি। শাহেদ, তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না। আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডেট। আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি, আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না, হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। স্যার প্লিজ স্যার, স্যার একটা সুযোগ দেন স্যার। আমার বাবা খুব অসুস্থ স্যার, বাড়ি থেকে এখনো টাকা পাঠায়নি, বাবার ট্রিটমেন্টে প্রচুর টাকা লাগছে স্যার। বিষয়টা সেমিস্টার ফি নয় রোহি, তুমি যদি আরো লেট করো সেমিস্টার ফি দিতে তাতে কোনো সমস্যা ছিল না। ব্যাপারটা হলো তুমি একটা ফাঁকিবাজ মেয়ে, ঠিক মতো লেখাপড়া করো না, ক্লাস ফাঁকি দিয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াও। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকায় গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বগিলিগা? তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো? না, আমি ঢাকায় পরীক্ষা দিব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকায় তুমি গেলা, তো আমার তো কাম কষা হয়ে যাবে না, তোমার দেখাশোনা করবো কে? আপনার আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। পুরোটা আছে? পুরোটা আছে। আপনার চাকরিটা প্রায় নিশ্চিত, শুধু কনফার্মেশনের জন্য আপনাকে দরকার। আপনার কি একটু সময় হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে আমি চলে আসবো। স্যার আমার 15,000 হলেই হবে। আমি স্যারের সাথে কথা বলি আপনাকে আমি জানাচ্ছি। সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? স্যার কি বলেন? আপনি না একটু আগে বললেন আমার সবকিছু ওকে আছে, আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে। আপনি বলেছেন আপনি বললে জবটা হয়ে যাবে, তাহলে জবটা কেন হচ্ছে না? রুহি, আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলেছিলাম যে আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিওর না করেন, সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না, এবং আমাদের স্যার তো আপনাকে শিওর করেননি। স্যার স্যার বিশ্বাস করুন, আমি অনেক প্রবলেমে আছি, আমার জবটা খুব দরকার। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনার চাকরিটা হচ্ছে না, আপনি চলে যান প্লিজ। আরে স্যার রুহি প্লিজ। স্যার স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। আমি এটা কখনো করবো না স্যার, আমি সরি স্যার। আমার এই জবটা খুব দরকার স্যার। আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সবকিছু বাকি। আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার।